দেখো, বিএমইউর সামনে ভাইবা আছে সেটা কোনো ফ্যাক্ট না। আমি মনে করি চাকরির যে কোনো ভাইবায় কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে। নাম্বার 1 সেটা কি বলবো, যে আত্মবিশ্বাসী, নিজের মধ্যে পজিটিভিটি রাখা। এখন সেটা কিভাবে আসবে? তোমার যে বিষয় নলেজ কম আছে বা যে বিষয়টা তুমি বোঝো না, বেসিকটা কম, সেটা যদি আস্তে আস্তে গ্রো করতে পারো তাহলে তোমার ভিতরে অটোমেটিক্যালি মানে আত্মবিশ্বাসটা আসলে তৈরি হতে থাকবে। তারপরে 2 নম্বর বলবো যে যখন তুমি ভাইবা বোর্ড ফেস করবে, তাদের সামনে যাবে, তোমার পরিচয়টা খুবই স্পষ্ট এবং স্মার্টলি দিতে হবে। এরপরে আমি বলবো যে বিষয়গুলো আসলে খুবই কমন, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ নার্সিং রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে, অর্থাৎ তার মধ্যে পড়তে পারে কি বলবো, ইপিআই শিডিউল, তারপর হচ্ছে যে অ্যান্টিনেটাল কেয়ার, সিপিআর কীভাবে দেওয়া হয়, ঠিক আছে, এরকম আদার্স আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে কোন বিষয়গুলো আসলে বেসিক জানা উচিত। ভাইটাল সাইন, হ্যাঁ, এই বিষয়গুলো তোমাকে কিন্তু কমনলি জানতেই হবে। আবার তারপরে আছে যে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কোথাও কাজ করছেন কি না, তখন যদি তুমি একটা স্পেশাল ওয়ার্ডে কাজ করে থাকো সেটা কিন্তু তুমি তাদের কাছে প্রেজেন্ট করতে পারো, বা হচ্ছে তুমি বলতে পারো যে তুমি আইসিইউতে, কিংবা হচ্ছে তুমি এমনি ইমার্জেন্সিতে, বা হচ্ছে তুমি এই যে আমি যেটা বলেছি ডায়ালিসিস ওয়ার্ডে, হ্যাঁ, এরকম কিন্তু তুমি স্পেশাল ওয়ার্ডগুলো যদি তুমি তাদের সামনে মেনশন করো তাহলে পুরো পরিবেশটা কিন্তু মানে তোমার কন্ট্রোলে চলে আসতে পারে। আই থিঙ্ক যে তারা এমনও হতে পারে যে তোমাকে ওই ওয়ার্ড রিলেটেডই কোয়েশ্চেনগুলো করলো। লাকিলি আমার সাথে যেটা হয়েছিল যে আমি যখন বলেছি যে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোথাও কাজ করছি কিনা, আমি তখন বলেছি যে আমি ডায়ালিসিস ওয়ার্ডে কর্মরত আছি। সো তারা ওই রিলেটেড সব প্রশ্নগুলোই আমাকে করেছে এবং তারা আসলে এর বাইরে আমাকে আর কোনো কিছুই প্রশ্ন করেননি। তো এখন এটা যে সব সময় এরকম হবে তা না, তবে তোমাকে বেসিক যে ম্যানেজমেন্টগুলো, হ্যাঁ, শক, একটা হচ্ছে বার্ন পেশেন্টকে কীভাবে ম্যানেজমেন্ট করবা, হ্যাঁ, এইরকম বেসিক ম্যানেজমেন্টগুলোও কিন্তু আসলে শিখে যেতে হবে। তার পাশাপাশি আমি বলবো যে একটা স্পেশাল ওয়ার্ড তুমি আসলে রেডি করে রাখো, যে তোমার যদি সেরকম সুযোগ হয় তুমি ওটা প্রেজেন্ট করবে। আর হচ্ছে আমার মনে হয় যে ভাইবার পরিবেশটা তোমাকে নিজেই কিন্তু কন্ট্রোল করতে হবে, কি হবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। ওকে, এরপর আমি বলবো যে তোমার লুক বা প্রেজেন্টেশনটা আসলে তুমি ভাইবার হলে নিজেকে খুবই সাদাসিধা, পরিপাটি এবং শালীনভাবে উপস্থাপন করবে। আর ড্রেস কোড বলবো সেটা হোক শাড়ি, তারপর হচ্ছে কি বলে বোরখা, বা হচ্ছে সালোয়ার কামিজ, ছেলেদের জন্য ফর্মাল শার্ট, ঠিক আছে, যেভাবেই আসলে প্রেজেন্ট হোক না কেন আসলে দেখতে যেন আসলে একদম পরিপাটি এবং মার্জিত মনে হয়। আর হচ্ছে আমি বলবো যে উত্তরগুলো খুব বেশি বড় না, তুমি স্মার্টলি উত্তর দাও, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করো, খুব না পেঁচিয়ে, তাহলে আসলে পেঁচালে জিনিসটা আসলে অনেক জটিল হতে পারে। সেক্ষেত্রে তুমি ছোট আনসার দাও, বাট একদম পরিপাটি গুছানো, যার মধ্যে আসলে তারা এক্স্যাক্টলি উত্তরটা খুঁজে পায়। ওকে, সো বেস্ট অফ লাক। এই টিপসগুলো তুমি চেষ্টা করো ফলো করার, আশা করি ভালো করতে পারবে আর বেসিকটা বেশি বেশি করে গ্রো করতে থাকে। সবশেষে আমি এটাই বলতে চাই যে দেখো, ভাইবাতে নিজের নলেজ, আত্মবিশ্বাস এবং কি বলবো ভদ্রতা, এই পয়েন্টগুলো, কিওয়ার্ডগুলো মাথায় রাখো, আশা করি ভালো হবে। আর ভাইবাতে তোমাকে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে তাদের সামনে আসলে প্রেজেন্ট নিজেকে করতেই হবে।